নবী হলাম মারেফাতের ঘর, আলী হলো তার দরওয়াজা। নবী আমার শরিয়াতের ঘর, মারেফাতের ঘর, তরিকাতের ঘর, হাকিকাতের ঘর, সব কিছু আল্লাহ পাক আমার নবীকে প্রদান করেছেন। ও আল্লামা কামা লাম তাকুন তাআলাম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আপনি যাহা জানতেন না আমি আল্লাহ আপনাকে সব জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি হয়তো বুঝতে পারছেন না বাবা, খেয়াল করুন এই আয়াতে কারিমাটা সূরা আল মাঈদার 67 নম্বর আয়াত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নাজিল করা হয়েছে। আমি বলিনি বাবা, পৃথিবীর বৃহত্তম মুফাসসিরিনগণ তাফসীর করে ব্যাখ্যা করে করে বলেছেন এই আয়াতটা মাওলা পাকের শানে অবতীর্ণ হয়েছে। বাবাজি আমিনুদ্দিন স্টেজে যাবে, আমিনুদ্দিনের নামে তাকবীর দিলে রাগ হবে না, কিন্তু মাওলা আলী পাকের নামে তাকবীর দিলে মুখ বড় হয়ে যায়, মুখ কালো হয়ে যায়। বুঝতে হবে এরাই তো এজিদিয়া ওলাদ। মুখ কালো হয় যাদের, এজিদিয়া ওলাদ হলো তারা। আর মাওলা পাকের নাম শুনে আনন্দিত হয়ে যারা, হুসাইনি ওলাদ হলো তারা। আপনি এজিদি না হুসাইনি? মোহাব্বতে তাকবীর দিতে হবে, নারায়ে হায়দারি, আরো জোরে নারায়ে হায়দারি। আরে আজ বেলায়াতে আউলিয়া যে মানি, এই আউলিয়া মানার জন্য আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা আল মাইদা অবতীর্ণ করে জানিয়ে দিয়েছেন, যদি না বলা হয় তাহলে আপনি পয়গম্বরের দায়িত্ব পালন করাতে ত্রুটি করেছেন। কত গুরুত্বপূর্ণ আয়াত। আর এই আয়াতকে চুরি করে আউলিয়া বোঝানো হয় না, ঠিক না? ভুল বুঝাচ্ছে, এখন কম বুঝাচ্ছে। আব্বাজি আমার সোনা মানিকের, এই আউলিয়ায়ে কেরামকে আমরা মানি। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নাম্বার আমাদের জন্য ইমাম। হে বাবাজি, 2 নাম্বার হযরত ইমাম হাসানে পাক, 3 নাম্বার হোসাইনে পাক, 4 নাম্বার জাইনুল আবেদিন, 5 নাম্বার ইমাম বাকার, 6 নাম্বার ইমাম জাফর সাদিক, 7 নাম্বার তাকি আলী, 8 নাম্বার নাকি আলী। হে বাবা 9 নাম্বার ইমাম আলী রাজা। হে বাবা 10 নাম্বার ইমাম মুসা কাজিম, 11 নাম্বার হাসান, হযরত হাসান আসকারি রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। হে বাবা 12 নাম্বার ইমাম মেহেদী আলাইহিস সালাম। বাবা আমার বোঝা গেল পৃথিবীর জমিনে এই ইমাম ভুক্ত যারা, মসজিদের ইমাম হবার উপযুক্ত তারা চাহিয়ে। এরা বলছে নবী আল্লাহ মানে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। বলে কোরআন কোথায় আছে? কোরআন শরীফে। কোথায়? নামাজেই তো বলছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, আর কারো কাছে চাবো না। আমার ফখরুদ্দিন ভাই এত সময় ধরে চেয়ে 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 চেয়েছে না, আল্লাহ আমরা মাদ্রাসা করব, 1 কোটি টাকা পাঠিয়ে দেন, কারণ তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তো চাবো কেন? অন্য কারো কাছে যাওয়া শিরক, বিদআত। এ সব সুন্নি দাবিদার তারাই চায়, আমরা তার কাছে চাই। আল্লাহ তুমি দাও, ওয়াজ তো ওরা করে গেল, আবার মসজিদের জন্য হাত পাতে, মাদ্রাসার জন্য হাত পাতে, ঈদগাহের জন্য হাত পাতে। কেন? আল্লাহকে বলো দাও। বন্ধু আমার সোনা মানিকের, আমার নবীকে পাওয়ার জন্য আপনাকে মদিনায় যাওয়া লাগবে না, আমার নবীকে পাওয়ার জন্য আপনাকে রওজাতে যাওয়া লাগবে না। আপনি যদি অন্তরায় বসে বসে আমার নবীকে প্রেম করেন, আমার আপনার নবী আপনার অন্তরায় এসে আপনার সঙ্গে দেখা দেবে। দেবে না? ক্ষমতা আছে না? নাই?
যদি বলেন নাই আপনি এজিদের দলের লোক, যদি বলেন যে না আছে, তাহলে আপনি সাহাবীদের দলের মানুষ। কারণ সাহাবীর দল যারা জান্নাতি হলো তারা। হে আমার সোনা মানিকেরা, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ নসিহত করতেছেন, করতে করতে বলতেছেন, সিনাটাও আমনি করে টেনে দিয়ে নবী আমার আছেন। সাহাবী রাসূল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, এমনি করে সাহাবায়ে কেরামের একটি জামাত রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বসে আছেন। হঠাৎ করে নবী কামলিওয়ালা আপনার আমার নবী সংবাদ দিচ্ছেন। তো জাহানের বাদশা হাবিবুল্লাহ, গায়েব দা নবী, অদৃশ্য সংবাদদাতা নবী খবর আমার দিচ্ছেন। আয় আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আপনারা জানেন না আমি নবী ইয়ামিন প্রদেশের দিক থেকে একটু খুশবু অনুভব করতেছি। এই খুশবুটা হলো আমার হযরত উবাইস কুরুনির খুশবু। জেনে রাখুন আয় আমার সাহাবায়ে কেরাম, আপনি আপনারা আমার এই জুব্বা মোবারকা দেখছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলনে করলেন, এই জুব্বাটা আমি পাবো, কারণ আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কত ভালোবাসেন, আমি জুব্বার হকদার হব। আমার নবী পাক সঙ্গে সঙ্গে বললেন, আয় আবু বকর আপনি বসে যান, আপনি জীবনে আমার উবাইসকে দেখতে পাবেন না। নবী অদৃশ্যের সংবাদ দিচ্ছেন, আর এই বেটা বলছেন নবী কিছু দিতে পারে না। নবী কিছু দিতে, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম দেখুন। এমনি করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেলেন। হুজুর আমার মনে বড় আশা, যার সংবাদ আপনি দিচ্ছেন তিনি আমার কেমন মুহাব্বতি মানুষ, যার সংবাদ আল্লাহ প্রশংসা করেন আমাদের নবীর, আর নবী প্রশংসা করছেন উবাইস কুরনি। কথা বুঝছেন আমার আব্বাজি আমার? আমি ঘটনাটা সামনে রাখতেছি, ঘটনার উপর দিয়ে দালাইল চলবে আর ওয়াজ হবে, কারণ ঘটনা গ্রামের লোক বড় ভালোবাসে। আর দালাইল হলো উলামায়ে কেরামের জন্য, সব জানে, তারপরেও একটু স্মরণ করিয়ে দেওয়া, শুধু এছাড়া কিছু না। জ্ঞান আমার এত নেই যে আমি ওনাদের দেব বাবা, আমি খালি এই কারণেই দিচ্ছি স্মরণ, ঝালাই না হলে জং ধরে যায়, সেই জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। जब तक बिके ना थे कोई पूछता ना था, तुमने खरीद कर मुझको अनमोल कर दिया। আব্বাজি আমার সোনা মানিকের, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ঝরাতে ঝরাতে আপনার বসে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়া গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে ব্যক্তি, এমন ব্যক্তি যার ঘেরানের জন্য আপনি সিনা টেনে বসে আছেন, আপনি যার কথা বলতেছেন হুজুর, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কি দেখতে পাবো না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকে হেসে বলছেন, ওমর চিন্তার কোনো কারণ নাই, তুমি দেখতে পাবে। বন্ধুরে বাবারে সোনা মানিকের, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর, সঙ্গে সঙ্গে আপনার কিনা খবর দিচ্ছেন, সঙ্গে সঙ্গে বলতে চাচ্ছেন, আপনারা জানেন না, আপনারা জানেন না বাবা আমার হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গেলেন। হুজুর এমন ব্যক্তি যে আপনি একবার বলুন আমি উসমানকে দেখতে পাবো। নবী আমার বললেন, উসমান আপনিও দেখতে পাবেন না, আপনিও দেখতে পাবেন না। সঙ্গে সঙ্গে উসমান রাদিয়াল্লাহু তাআলা দুঃখ করে উনিও বসে গেলেন। হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম উঠে দাঁড়িয়ে গেলেন, নবী গো একবার বলুন না আমি আলীকে দেখতে পাবো। আমার আপনার নবী জানিয়ে দিলেন, আয় আলী তুমিও দেখতে পাবে। দুইজন
আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করায়, হুজুর উবাইস কুরুনি দেখতে কেমন হবে, তার নমুনা একটুখানি বলুন, নইলে চিনব কেমন করে। নবী পাক আমার বলতেছেন, আয় আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, হযরত উবাইস কুরুনি মাথার চুলগুলো হলো, কেশগুলো হলো উস্কো খুস্কো থাকবে, দুই বাজুর মাঝখানে একটু ফাঁক থাকবে, আর তার বাম হাতিলিতে 1 দিরহাম পরিমাণ একটি দাগ পাবে। এই দাগ দেখে চিনে নেবে। আর তার মাথাটা সব সময়তে আপনার কিনা দেখা যাবে সিজদা অবনত অবস্থা থাকবে। এই ব্যক্তি না লম্বা হবে, না ভাটো না ভেড় আপনার ছোট হবে। এই ব্যক্তিটাই হলো আমার মোহাব্বতি মানুষ। আমি নবী আপনাদেরকে জানিয়ে দিলাম, একটু দোয়া করতে বলবেন আমার উম্মতকে আল্লাহ পাক উবাইস কুরুনির দুয়ার বরকতে জান্নাতি বানিয়ে দেবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ তারা সবাই ওনারা সবাই শুনতেছেন। এমন সময় আমার নবী পাক বললেন, আপনারা আমার এই জুব্বা মোবারকটা ওনার কাছে পৌঁছিয়ে দেবেন। বন্ধু আমার বলার উদ্দেশ্য হলো এটাই, দূরে থেকে যদি উবাইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের জুব্বা প্রাপ্ত হতে পারি, আমরা অন্তরার মাটি থেকে যদি আমার নবীকে প্রেম করতে পারি, রুহানি ফায়েজে কামিয়াবি লাভ করতে পারি। ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় রইতে পারি না। ইয়া রাসূল ইয়া হাবিব মোহাব্বত ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব, আর মোহাব্বত ইয়া রাসূল ইয়া হাবিব। নবীজি তুমি না এলে কে বাজান তো খোদাকে বলে, আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব মোহাব্বত ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব লা ইয়া রাসূল আল্লাহ। ও গো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ভালো লাগে না। ও গো মোদের নূরের নবী, তুমি মোদের সাহারা, তোমায় রইতে পারি না, অন্তরাতে থাকতে পারি না। ডেকে নাও সোনার মদিনা। ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 রব্বে কারীম বলেন, কুল বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার অনুসারী হয়। নবীর অনুসারী হওয়ার কথা আল্লাহ পাক কোরআন মাজিদে ওয়াজ করে করে বলেন। আর আলবানির চালা চামটারা বলেছে আল্লাহ ছাড়া কারোর কাছে যাওয়া যাবে না। নবীর অনুসরণ তারা মুখে মুখে করে, অন্তরে তার আলবানিকে ভালোবাসে। আমরা হলাম সুন্নি মুসলমান, আমরা জীবনের থেকে বেশি আমাদের নবীকে ভালোবাসি। আব্বাসী আমার, এরা বলতে চার কারো কাছে চাওয়া যাবে না, আর বেলায়াত তো খুঁজেই পায় না। বলে ওলি আল্লাহ মানবো কেন? তুমি জানো না বাবা আমরা হানাফি হয়েছি কেন? খেয়াল করুন, হযরত ইমামে আজম
নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি ইমামে আজম, জগৎ শ্রেষ্ঠ ইমাম। হে বাবাজি আমার, খুব ভালো করে বোঝেন, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কেন আমরা মোহাব্বত করি জানেন? উনি দুইজন ইমামের গোলামি করেছেন। একজন ইমামের নাম হলো ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ইমামের নাম ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন ইমামের গোলামি করার জন্য ইমামে আজম হুজুর আমার বলেন, আমি ইমামে আজম জগতে শ্রেষ্ঠ হয়েছি এই দুই ইমামের দুয়ার বরকতে। আর আপনি কোন ক্ষেতের পচা মূলো যে আপনার জন্য লাগবে না? হ্যাঁ, ইমামে আজমের থেকে আপনি বেশি বোঝেন? আরে এরা তো বলতে চায় নবীর থেকে বেশি বোঝে, এমনকি জিবরাইল আমিনের থেকেও বেশি বোঝে। কিন্তু জিবরাইল আমিন নিজেই বলছেন তার কত পাওয়ার। सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो। जोरे बोलूं बाबाजी আমার